তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। আর ব্লগটা আমি প্রথমেই শুরু করছি গণেশ দাদার দর্শন নিয়ে। দেখো তোমরা, প্রথমেই এসে গেছে আমাদের মেনু কার্ড। এখানে কি কি মেনু আছে সব দেয়া আছে পরপর। প্রথমে আমাদের দিয়ে দিয়েছে একটা প্লেট, একটা জোয়ান, আর একটা টিস্যু, আর একটা দাঁতকাঠি। তো প্রথমে আমি টিস্যুটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখলাম যে সবার পাতে লেবু দিয়ে দিল, আর নুন পাশে আছে, যার যেমন দরকার সে সেরকম নিয়ে নিতে পারে। সবাইকে জলের বোতলও দিয়ে দিল। তারপর ধীরে ধীরে আমাদের একটা একটা করে আইটেম আসতে শুরু করছে। প্রথমে আমাদের এলো ফিশ ফ্রাই, আর তার সাথে কাসুন্দি। কাসুন্দিটা একটু নুন আর একটু টক ছিল, বাট খেতে অসাধারণ ছিল। আমি রিভিউ দিই কিন্তু একদম সত্যিকারের, কোনো মিথ্যা নেই। যেরকম খেতে আমি সেরকমই বলবো। ওকে, ডান। দেখো আমি খাচ্ছি। সো টেস্টি, ইয়ামি ইয়ামি। বেসিক্যালি আমার সাজটা কেমন হয়েছে তোমরা একটু বলো গাইস। তারপরে দিয়ে দিলাম আমাদের একটু সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর আলু ঝুরি। এইটা দিয়ে তো আমি ভালো করে মাখিয়ে বেশ ভালো করে খেয়েছি গাইস, তোমরাই দেখো। আমি ভিডিও করছিলাম আর সবাই আমার দিকে দেখছিল। আর আমার পাশ থেকে আমার পাশের বাড়ি কয়েকটা বৌদি এসে সবাই জিজ্ঞাসা করছিল তুমি কি ভিডিও বানাচ্ছ। আমিও মাথা নেড়ে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি। সঙ্গে সঙ্গে একটা বাটিও দিয়ে দিল। দেখো আমার প্লেট পুরো পরিষ্কার। আমি কিন্তু খাবার নষ্ট করি না। তার সাথে আমাদের দিয়ে দিল কাতলা মাছ, কাতলা কালিয়া, ও তার সাথে একটু স্যালাড। আমি একটু শসা দিয়ে ভালো করে খেলাম। তারপর আমাদের দিয়ে দিল ফ্রাইড রাইস। তার সাথে দিয়ে দিয়েছে, আমি চিকেন কষা নিয়েছি কারণ কি আমি মাটন খেতে পারি না। আমার বর মাটন নিয়েছিল, আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো। মাটনটা তো দেখলে। আর আমি এবার নিয়ে নেব চিকেন। আমি একাই চিকেন নিয়েছিলাম, বাদবাকি আমার সাথে যারা যারা বসছিল সবাই মাটন নিয়েছিল। দেখো গাইস, চিকেনটা নিয়ে ভালো মতো খাচ্ছি। ভালো করে লেবুটা নিগড়ে নিয়ে এবার ভালো করে মাখিয়ে খাবো। দেখো আমার সব খাওয়া হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি চাটনি। আমার চাটনির মধ্যে পড়েছিল আমসত্ত্ব আর ভর্তি কিশমিশ, আর তার সাথে একটু দিয়ে দিল পাঁপড় ভাজা। চাটনিটা অসাধারণ ছিল খেতে। আর তার সাথে পাঁপড়টা তো ওয়াও, আর একটা সন্দেশ দিয়েছিল। আর রসগোল্লা একটা নিয়েছিলাম, আমি আর খেতে পারছিলাম না। এবার হাত পা ধুয়ে নিয়ে বাইরে এসে এবার একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে এসেছি। ব্যাস, ব্লগটা এখানে শেষ।